মাত্র 6 ওভারে 125, কল্পনা করা যায়? হ্যাঁ দর্শক, এই কাজটি আজকে সম্ভব করেছে SRH। ওপেনিং এ নেমেই ব্যাটিং তাণ্ডব শুরু করে ট্রাভিস হেড। প্রথম ওভারেই শুরু করেন ছক্কা ও চারের বৃষ্টি, আর এতেই নষ্ট হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের দৃষ্টি। এরপর দ্বিতীয় ওভারেও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। এই ওভারেও ছক্কা ও চার হাঁকিয়ে ট্রাভিস হেড দেখাননি কোনো মানবতা। মাত্র 2 ওভার খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ সংগ্রহ করে 40টি রান। দেখে যেন মনে হচ্ছিল রানের বান। এরপর যখন 3 ওভার সম্পন্ন হয়ে যায় তখন দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ হয় 3 ওভারে 62 রান। এরপর আবার ছক্কা ও চারের বৃষ্টিতে বন্যা বয়ে দিতে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ। ট্রাভিস হেডকে যেন কোনোভাবে থামানোই যাচ্ছিল না। একের পর এক ছক্কা ও চার মেরে যাচ্ছিলেনই তিনি। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার এমন খেলা দেখে দিল্লি ক্যাপিটালসের ফ্যানদের ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ডের মাথায় হাত। সানরাইজার্স হায়দ্রাবাদ আজ যেন সত্যিই বাঘ। তাদের এই খেলা দেখে হয়েছে পুরো বিশ্ব অবাক। মাত্র 4 ওভারে তারা সংগ্রহ করে 83 রান। সত্যি এ যেন রানের বান। এসেই প্রথম 2টি বলে ছক্কা খেয়ে পেলেন তিনি। ছক্কা ও চারের বৃষ্টিতে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ 5 ওভারে 103 রান। মাত্র 30 বল খেলেই 103 রানের পার্টনারশিপ করে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। আসলেই তারা কর্মা। এরপর পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ পঞ্চম ওভারেও বাউন্ডারির বন্যা ঝরাতে থাকে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এই ওভারেও বাউন্ডারির বন্যা বইতে বইতে তাদের সংগ্রহ হয়ে যায় 125 রান, যা ইতিহাসে এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। এটা বিশ্ব রেকর্ড হলো। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম পাওয়ার প্লেতে 125 রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করে ফেললো। সত্যি অসাধারণ খেললো সানরাইজার্স হায়দ্রাবাদ। দর্শক, সানরাইজার্স হায়দ্রাবাদের এই মারাত্মক ব্যাটিং নিয়ে আপনার মতামতকে আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।